মঞ্চে আসছে আরাফাত। আরাফাত, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ। আজ তুমি কি গান করবে? শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু স্যারের একটি গান, আসলে কেউ সুখী নয়। দুঃখের গান, কিন্তু খুব ভালো লাগার গান। অনেক অনেক শুভকামনা। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী, আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী, আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। দরজায় ও পাশে একজন, ভাবছো সে সুখী, মিথ্যে আয়োজন। নিজ ভুবনে চির দুঃখী, আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী, আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। আশা দুরাশা দুলছে কেন মন, সুখে চাদরে জড়ানো প্রিয়জন। নিজ ভুবন
আসলে কেউ সুখী নয় সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় আরাফাত কি মুখে হাসি লেগেই আছে না? আমরা বন্যা ম্যামের কাছ থেকে শুনতে চাই কেমন লাগলো আরাফাতের গান। আরাফাতের গান নিয়ে কিছু বলার আগে আমি বেস্ট পার্ট অফ অ্যাকশন যেটা ছিল সেটা নিয়ে আগে বলি। শেষে যে শামু আর পাভেল কালো চশমা পরে একদম স্টেজে এসে গেল, হ্যাঁ সেইটা হচ্ছে আমার সবচেয়ে মজা লেগেছে। আর আরাফাতের তো আজকে কোয়েশ্চেন কমন পড়ে গেছে না? পরীক্ষার হলে কোয়েশ্চেন কমন পড়লে যেরকম মনে হয় টপ অফ দ্য ওয়ার্ল্ড সব কিছু একদম আজকে ব্যান্ডের গান কাজেও একেবারে ফাটাফাটি ভালো গেয়েছো। কিন্তু আমি সবাইকে যেটা বলছি স্কাই ইজ দ্য লিমিট। ব্যান্ডের গান গাইছো, ব্যান্ডের গানে মিউজিক্যাল সাপোর্টটা অনেক বেশি স্ট্রং হয়, মনে হয় যে উড়ে যাচ্ছি, কিন্তু ওইখানে লাগামটা টেনে আরও সুন্দর আরও মানে আরও বেশি কি বলবো কন্ট্রোল রাখা, এটা আরও প্র্যাকটিস করতে থাকো, আরও ভালো হতে, অনেক ভালো হয়েছে কিন্তু আরও ভালো হতে হবে, ভালোর কোনো শেষ নেই কাজী। আর বিশেষ করে ব্যান্ডের গান কিন্তু সুরে গাওয়া খুব অনেক দক্ষতা লাগে, অনেক নিয়ন্ত্রণ লাগে, অনেক কন্ট্রোল লাগে ভয়েসের উপরে এবং প্র্যাকটিসও অনেক বেশি দরকার কাজে। আর বিশেষ করে তোমরা ধরো যারা ব্যান্ডে গান করে রেগুলার, যারা প্রফেশনাল ব্যান্ড তারা তো পারফর্ম করে, তাদের তো আর ওই জাজমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় না যে একেবারে চুলচেরা হিসাব করবে, কিন্তু তোমরা তো এখন যেখানে পারফর্ম করছো তোমাদের একেবারে চুলচেরা হিসাব হচ্ছে, কানটা বসে আছে ত্রুটি ধরবার জন্যে। কাজে ওইটা খেয়াল রেখো যে কোথাও যেন ত্রুটি ধরতে না পারে কেউ, আরও আরও স্মুথ, আরও আজকের গান খুব গাওয়াটা খুব সুন্দর হয়েছে, কারণ এটা তোমার নিজের বিষয়, তোমার গ্রিপে আছে জিনিসটা, খুব ভালো হয়েছে। কিন্তু তোমার আরও 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 ভালো, কারণ এই প্ল্যাটফর্মটা তুমি এখন যাচ্ছ, সেখানে সব রকমের গান গাইতে হবে এবং তার জন্য ভালো রকম প্রস্তুতি দরকার। গলাটা খুব সুন্দর, সুরেলা, বেস্ট অফ লাক। ধন্যবাদ ম্যাম। আরাফাত, আজকে তো নিশ্চয়ই তোমরা যে ধরনের গান গিয়ে কমফোর্ট জোনে থাকো সেই ধরনের গানই চুজ করার জন্য বলা হয়েছিল, রাইট? জি। আচ্ছা, সেটিও ম্যাম বলছিলেন যে এই জন্যই তোমার প্রশ্ন কমন পড়ে গেছে, তুমিও লুফে নিয়েছো সুযোগটাকে। আমরা সামিরা ম্যামের কাছ থেকে শুনবো, কারণ ম্যাম তো দাঁড়িয়ে খুব এনজয় করছিলেন গানটাকে, মনে হচ্ছিল। আমি সত্যি খুব এনজয় আমরা সবাই করেছি। আর আমার তো ওভারঅল যে বাচ্চু ভাইয়ের এই গানটি, বিশেষ করে সুখের পৃথিবী, সুখের অভিনয়, এই গানটি
বাচ্চু ভাইয়ের এই মাসেই মৃত্যুবার্ষিকী 18 তারিখে। তো বড়ই অসময়ে চলে গেল বাচ্চু ভাই। ভীষণ মনে পড়ছিল গানটি, যতই শুনছি ততই মনে হচ্ছে যেন দেখতে পাচ্ছি বাচ্চু ভাই বাজাচ্ছে আর গাইছে সুখের পৃথিবী সুখের অভিনয়। আর এত সুন্দর এই গানের কথার সাথে সুর, তার সাথে যে মিউজিকের যে মেজর মাইনারের যে ব্যাপারটা, যেটা স্যাক্সো আর লিড গিটার দিয়ে বাজানো হলো। আগুনের দিন শেষ হবে একদিন। আমি ভাবিনি কিন্তু তুমি এত সুন্দর করে গানটি গাইবে। আমি তো জানতাম তুমি ব্যান্ডের গানই গাও। তো ওই গানটার গলাটাতে তখন তোমার গলাটা, আমি জাস্ট একটু অ্যানালাইজ করছি যে এত রোম্যান্টিক লেগেছে গানটা, এত সুন্দর লাগছিল ভয়েসটা তখন, মানে তোমার গলাটা আর একটু নাজাল নাজাল কি যে খুব সুন্দর লাগছিল। তো তখন আমার মনে হয়েছে যে তোমার গলাটা ভ্যারাইটি গানের জন্য Thank you. আসলেই, মানে যেটাকে আমরা ভার্সেটাইল বলি আর কি। তোমার গলায় সব রকম গানই হবে, অবশ্যই হবে। ইনশাল্লাহ। আর আজকের এই সুখের পৃথিবী, এই যে আস্তে করে ধরলে, তারপরে তুমি ভিতরে ঢুকে গেছো, তোমার গলাতেও আমি সেই প্যাথোসটা পেলাম। হ্যাঁ, সুখের অভিনয়। নিজ ভুবনে আমরা সবাই আসলে দুঃখী, কেউ আসলে সুখী না। আমরা কেউ সুখী আসলে না। কেউ সুখী না তো পৃথিবীতে। এই জিনিসটা তোমার ব্যান্ডের সাথে জাঁকজমকের সাথে তোমার এই মানে বিরহটা অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। মানে মনটাকে ভরে দিলে একদম, মানে আমরা বাছাই করতে ভুল করছি না। দারুণ। ধন্যবাদ ম্যাম। এবারে রুনা ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাই কেমন লাগলো আরাফাতের কণ্ঠে আমাদের বাচ্চু স্যারের এই জনপ্রিয় গানটি। আরাফাত, তুমি এই চুলটা রেখেছো আমি জানি হেড ব্যাঙ্গিং এর জন্য, এরকম এরকম, তাই না? এটা ছেড়ে দাও, চুলটা বেঁধে রেখো না পেছনে, এটা ছেড়ে দিয়ে তো আরো চুলগুলো এরকম এরকম হবে। এটাকে হেড ব্যাঙ্গিং বলে। হ্যাঁ, তো আর এই পাভেল তো মনে হলো একদম হিরো হয়ে একদম ডার্ক গ্লাসেস লাগিয়ে চলে এলো। অ্যান্ড আমার সবচেয়ে বলবো না, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইনস্ট্রুমেন্টস তুমি বাজাও। আর শামু তো গিটারে তো মানে রকস্টার হয়ে গেল একদম। ওভারঅল সবাই মিলিয়ে খুব সুন্দর হয়েছে। তো আমার কাছে একটু জায়গায় জায়গায় একটু কম কম লেগেছে সুর, কিন্তু ওভারঅল তোমার এনার্জি ছিল, ইউ ট্রাইং ইউর বেস্ট। কিন্তু আমার মনে হয় তোমার বেশিরভাগই ব্যান্ডের গানের প্রতি তোমার ঝোঁকটা বেশি, না? সেটা বোঝা যায়, চুল টুলও ওইভাবেই রেখেছো। বাট আরও ভালো করতে হবে। এখন এই পর্যায়ে এসে তো হ্যাজ টু বি বেটার দেন ইয়োর বেস্ট, তাই না? সো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।